কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী পতি যদি থাকে তার সনে। পতি আমার গুণবতী আছে মোর সনে, এক কাজ করিতে ভালো লাগে না আর ঘরে। সত্যি কথা বলতে এই একই কাজ সংসারের করতে 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 আর ভালো লাগে না। এই যে সবজিগুলো সকালবেলা বর কেটে দিয়ে গেছে, লাউ কেটেছে, লাউর ছালটা সুন্দর করে কুচিয়ে দিয়েছে, সঙ্গে কেটেছে কুশি। সকালে নাস্তায় হয়েছে কাবলি চানা। এই মাত্র বেরিয়েছে ছোট ছেলেকে নিয়ে স্কুলে। আজ বড় ছেলে স্কুলে যায়নি। তো সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে সকালবেলা যদি হম্বি তম্বি করে সব কাজগুলো গুছানো হয়। বর কিন্তু মাছটাও ধুয়ে দিয়ে গেছে। তবে গুণবতী পতি আছে মোর সনে, এটা একদম সত্যি কথা। প্রত্যেক দিনে ঘরের এই একই কাজ করতে করতে আর ভালো লাগে না। যদি কিছু একটু অন্য কাজ করতে পেতাম, সেটা তো আর হবে না। ঘরের বউ যখন ঘরের কাজই করতে হবে, তাই নেমে পড়লাম রান্না করতে। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভেজে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কাজ করে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকে রান্না কী হয়েছে সেটাও জানো। আর এদিকে এই যে বাইরে আমার আর এক খোকা, সে বসে রয়েছে মুখ শুকিয়ে, মা খাবার দাও, মা খাবার দাও। তার জন্য আবার ফ্রিজে মাংস ছিল, মাংস দিয়ে ভাত মেখে দিলাম। শেরু আবার জানো তো, মাছ মাংস বা দুধ ছাড়া ভাত খাবে না। ওকে ডাল ভাত দিলে, ভাজি দিয়ে ভাত মেখে দিলে খাবে না। ওকে দুধ দিয়ে দিতে হবে, তা না হলে মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে। এবার এ গলির একটা কুকুর, কারোর পালা কুকুর না, তবে সব ভিডিওতে, প্রায় ভিডিওতে তোমরা দেখেছো, পালা কুকুরের থেকেও অনেক ভালো। ও জানো তো কত সুন্দর কথা বোঝে। ওর মনের কথাগুলো ওর ভঙ্গিমা দিয়ে বুঝিয়ে দিতে পারে। পেটে খিদে থাকলে আর দরজার থেকে নড়বে না। বেজে গেল 4টে, গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না। চা করলাম। ছোট ছেলে বলল মা একটু সেমাই করো, সেমাই করলাম। বড় ছেলে জানি না খাবে কি না। ছোট ছেলে আর ওর বাপি বেরিয়ে পড়লো। ছোট ছেলে গেছে বন্ধুর বাড়ি কাজ করতে, আর আমি চলে এলাম ছাদে প্রত্যেক দিনের মতো। এই যে যারা আমার অপেক্ষা করে ছাদে, তাদের কাছে। এনাদের এখন একটু জল দেব। ছেলেদের দুধ দিই, এদের একটু জল তো দেবো বলো। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিদিভাইকে একটুখানি সহানুভূতি জানিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।